ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.1-এর 5 থেকে 8 পর্যন্ত সমাধান করব। 5 নম্বরে বলা হয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি ডানে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যার রেখায় দেখাও। ক নম্বরে দুটি সংখ্যা 2, 9 এটা সংখ্যা রেখা দেখালে 0 সমান্তরাল একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 0 বিন্দু কি এই বিন্দু হলো 0 আর 9 এই বিন্দু, যেহেতু প্লাস চিহ্ন 0 বিন্দু ডান দিকে, এর উত্তর হচ্ছে 2,9 সংখ্যাদ্বয়ের মধ্যে ডানে নাই। খ নম্বর আছে -3 -8 সংখ্যা রেখায় দেখায় 0 বিন্দু, 0 হলো বাম দিকে -1 2 3 4 5 6 7 8 -3 -3 -2 -1 -3 -4 -5 -6 -7 -8 -9 আর -8 এই বিন্দু আর এই বিন্দু, তাহলে -8 এর ডান হইল -3, এটা লিখতে হবে -3 এর সংখ্যাদ্বয়ের মধ্যে ডানে -3। গ নম্বরে কি আছে 0 -1, তো 0 -1 বিন্দুগুলো বসাই। -1 -2 -3 0 বিন্দু বাম দিকে, -1 এই ঘর, 0 বিন্দু এই ঘর। এখানে 0 এবং -1 সংখ্যাদ্বয়ের মধ্যে ডানে 0
আছে -11 -10 টেনের বিন্দু দিয়ে সংখ্যাটা দেখায়। 0 বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে +1 2 3 +1 +2 না দিলেও হয়, আমরা 1 2 3 দিয়ে বুঝতে পারি, কিন্তু বাম দিকে -1 -2 দিতে হবে। -8 -9 -10 -11। এখানে আমাদের প্রথম আছে কি -11, যেহেতু -0 বিন্দু থেকে বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই বিন্দু, +10 0 বিন্দু থেকে ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দু। কেন লেখা যায় -11 10 সংখ্যা দ্বয়ের মধ্যে ডানে কে ডানে +10 ও নাম্বার -6 6 সংখ্যা রেখা বসাই, ডান দিকে +1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 -6 -7। প্রথমটা কি -6, 0 বিন্দু থেকে বামে 6 বার 1 1 2 3 4 5 6 এই বিন্দু। পরেরটা +6, 0 থেকে ডান দিকে 1 2 3 4 5 6 এই বিন্দু। কারণ এই দুটার মধ্যে ডানে কি 0 বিন্দুর বাম দিকে হলো বাম, 0 বিন্দুর ডান হলো ডান, ডান হচ্ছে কি +6, লিখব -6 6 সংখ্যা দ্বয়ের মধ্যে ডানে 6 চলো 1 -10 সংখ্যা রেখা বসাই, 0 বিন্দু ডান দিকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 -7 -6 -5 -4 -3 -10 0 বিন্দু থেকে 10 একক বাম 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুটা। আর +1 এই বিন্দুটা। চার নম্বরে 1 0 বিন্দু থেকে ডান দিকে এক ঘর 1 0 1 এই বিন্দুটা। -10 0 বিন্দু থেকে ডান দিকে 10 একক 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুটা।
তা 1 মাইনাস 10 সংখ্যা দ্বয়ের মধ্যে ডানে প্লাস 1 6 নম্বর নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো মানের ঊর্ধ্বক্রমে অনুসারে লেখো। ক নাম্বার আছে 0 এবং -7, এই দুটি আছে। এটা নিম্ন প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা বলে লিখতে হয়েছে। দেখি শর্ট রেখা আঁকলাম, একটি বিন্দু নেই 0, এর ডান দিকে প্লাস আমাদের যে 0 এবং মাইনাসের ঘর, আমরা ডান দিকে লিখবো না, -7 মানে 7 ঘর দেবো। 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5 -6 -7 -8, 0 এবং -7, 0 এবং -7 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়তে লিখব। লিখতে হয় 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে পাই যেহেতু যে বিন্দু -7 এবং 0 দুইটা বাদ যাবে, এটা হচ্ছে বাউন্ডারিতে। আমরা এই বিন্দুগুলো আমরা যা পাবো এই বিন্দুগুলো লিখব। তো -6 ঊর্ধ্বক্রম আস্তে আস্তে বড়র দিকে যাব। তো এটা কি ছোট, এটা হচ্ছে বড় কি -5, তার চেয়ে বড় কি -4, তার চেয়ে বড় কি -3, তার চেয়ে বড় কি -2, তার চেয়ে বড় কি -1 আর 0। তারপরে কিন্তু 0 তো আমাদের বাউন্ডারি, তাই এটার কয়ের উত্তর -6 -5 -4 -3 -2 -1। ঠিক এগুলো লিখলে হয়ে গেল। খতে আছে
-4 এবং 4। এটা আমরা সংখ্যা লেখায় লিখি 0 বিন্দু -4 শূন্য 0 বিন্দু থেকে বাম দিকে চাইব 1 2 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 আমাদের 0 থেকে -4 এই বিন্দুটা, আর 0 থেকে 4 ঘর 1 2 3 4 5 1 2 3 4 5 আমাদের কত 4, মানে এই বিন্দু, এই যে এই -4 এবং -4 মধ্যবর্তী সংখ্যাগুলো কত, এই যে এইগুলো, এইগুলো আমরা এভাবে লিখব কি -4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো মানের ঊর্ধ্বক্রমে পাই, কি পাই, -3 তার চেয়ে বড় কি -2, তার চেয়ে বড় কি -1, তার চেয়ে বড় কি 0, তার চেয়ে বড় কি 1, তার চেয়ে বড় কি 2, তার চেয়ে বড় কি 3, কিন্তু 4 তো শেষে একদম বাউন্ডারি, এই বাউন্ডারিতে যে দুইটা আছে ওই দুইটা বাদ যাবে। গ নম্বর আছে -4 এবং -15 সংখ্যা রেখায় দেখি, যে দুইটা মাইনাস আমাদের ডান দিকে কাটা দরকার 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14 -15 -16 -4 বিন্দুটা হচ্ছে 0 বিন্দু থেকে বাম দিকে 4 ঘর 1 2 3 4 4 ঘর, -15 0 থেকে 15 রাখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই দুটোর মধ্যে আমাদের কি কি বিন্দু আছে, এই বিন্দু আছে, তো লিখব -4 এবং -15 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলোর মানের ঊর্ধ্বক্রম পাই, কি পাই, -14 তার চেয়ে বড় -13 তার চেয়ে বড় -12 তার চেয়ে বড় -11 তার চেয়ে বড় -10 তার চেয়ে বড় -9 তার চেয়ে বড় -8 তার চেয়ে বড় -7 তার চেয়ে বড় -6 তার চেয়ে বড় -5 সংখ্যা বড় কিন্তু তার আগে চিহ্ন মাইনাস হলে তবে ওই সংখ্যাটা ছোট হয়ে যাবে, সংখ্যা ছোট তার আগে মাইনাস চিহ্ন, ওই চিহ্নটা বড়। ঘ নম্বর -13 এবং -23 বিন্দুগুলি স্থাপন,
0 থেকে এখানে -30 1 2 3 4 5 6 -12 -30 আবার -29 -30 এখানে এই বিন্দুগুলো আছে। এখানে সংখ্যাগুলো আমাদের -30 তাই 0 বিন্দু থেকে বাম দিকে 30 একক 1 2 3 এভাবে করে যে এই যে এখানে আমাদের 30 বিন্দু, এই যে এটা হলো -30 -23 0 বিন্দু থেকে -1 2 3 -1 -2 -3 -4 -5 -6 এভাবে -12 -23 এই বিন্দু। এখন এই বিন্দু থেকে এই বিন্দুগুলো মধ্যবর্তী কি কি সংখ্যা আছে আমরা একটু লিখব। -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম পাই 29, তার চেয়ে বড় -28, তার চেয়ে বড় -27, তার চেয়ে বড় -26, তারপর হচ্ছে বড় -25, তার চেয়ে বড় -24, আর -30 তো বাউন্ডারিতে -23 আর -30 এই দুইটা সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের এই সংখ্যাগুলো পাই। 7 নম্বর ক নম্বর আছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। -20 से বড়, -20 से বড় 4টি ঋণাত্মক সংখ্যা ধরে -19 -18 -17 -16 আরো অনেক আছে। 4টা যেহেতু বলছে 4টা অন্তত হয়ে গেল। খ নম্বর -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো ছোট 4টি -10 হচ্ছে ছোট, তাই -11 -11 -12 -30 -40 এগুলো -10 হচ্ছে ছোট। গ নম্বর -10 ও -5 এর মধ্যবর্তী 4টি
ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। উত্তর আমরা এখানে একটু রাফ করে নিই। এখানে 0 বিন্দুতে এটা কি -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -10 এবং -5, -10 এবং -5 এর মধ্যে মধ্যবর্তী 4টি ঋণাত্মক। তো এখানে আমাদের এই যে এই 4টা সংখ্যা আছে আমাদের ঋণাত্মক, কি কি? -9, -8, -7, -6 এই 4টি আছে। -10 এবং -5 এর মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যা। নিচের বাক্যগুলো পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। আবার আছে মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লিখো। ক নম্বর আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। যেমন একটু রাফ দেখাই, রাফ। জিরো, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। এরপর যে সংখ্যা রেখায় -10 এর ডানে -10টা কোথায়? এখানে। -8টা কোথায়? এখানে। তাই -10 এর ডানে, তো 8টা কোথায়? -10 এর ডানে আছে। তো আমাদের এটা কি সত্য, সত্য। খ নম্বর সংখ্যা রেখায়
-60 এর ডানে -70, আমরা একটু রাফ করি, 10 করে যদি ডিফারেন্স ধরি, -10, -20, -30, -40, -50, -60, -70, -80। সংখ্যা রেখা -60 কোথায়? এই এর ডানে -70, ডানে -70, এটা আসলে বামে, এটা আমাদের মিথ্যা হবে। সংখ্যা রেখার -70 এর ডানে -70 ডানে -60 হবে। গ নম্বর, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, 0, 1, -1, -2, 1, 2। আমরা সংখ্যা রেখার দিকে তাকালেই বুঝতে পারি যে 0-র বাম পাশে প্রথম যে বিন্দুটি ওইটা হলো -1, তারপর -2, তাই সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। উত্তরটি সঠিক। ঘ নম্বর, -20 এর চেয়ে -26 বড়। এটা 0 বিন্দু, -1 বিন্দু, এনে -19, -20, -25, -28। এর দিকে লক্ষ্য রাখি সংখ্যা রেখার দিকে, তাহলে দেখব -20 से -60 বড়। এখানে মাইনাস বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তো ওই সংখ্যাটা ছোট হয়ে যায়। তো সুতরাং উক্তিটি কি মিথ্যা হবে। -26 এর চেয়ে -20 বড়। ধন্যবাদ।